প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন, এক বাটি সুজি ঢেলে দিলাম। তো একই বাটির মাপ করে দেখুন আমি আরও হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর সামান্য স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সুজিটা আপনারা যে কোনো সুজি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এখন সুজিটা আমি একটু গুঁড়ো করে নিয়ে আসব। তো দেখুন, সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে আসি, আর ঠিক এরকম হবে, একদম মিহি হবে না, হালকা একটু দানা দানা ভাব থাকবে। এই যে দেখুন, এই যে একদম মিহি পাউডার হবে না। সুজিটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি এখানে এক বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, তো আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম। আপনার কাছে যদি দুধ থাকে দুধ দিয়ে দিবেন, আর একটু দিব জল। ওই একই বাটির মাপ করে আরও হাফ বাটি দিয়ে দিচ্ছি জল। এই যে দেখুন, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আর আপনারা যদি মিষ্টিটা একটু বেশি মনে করেন খাবেন, তাহলে আর 1 চামচ চিনি দিয়ে দিবেন, কিংবা গুড় দিয়ে দিবেন, যেটা পছন্দ। আমি 1 চামচই দিলাম। পুর রেডি করে নিব, তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, আর কিছুটা দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। নেড়ে চেড়ে এবার পুর তৈরি করে নেব। এইভাবে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিব। তো পুরটা রেডি হয়ে গেছে দেখুন। একটা জায়গাতে ঢেলে নিচ্ছি, আর একটু ঠান্ডা করে নিব, যেহেতু গরম আছে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, এই যে 10 মিনিট রেখে দিছিলাম, কত মোটা হয়ে গেছে। এত মোটা হলে চলবে না, তবে আর একটু জল দিব। তো এখানে হাফ বাটি জল নিয়েছি, দেখুন কতটুকু লাগে দেখব। প্রথমে অল্প একটু দিব, একবারে ঢেলে দিবেন না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, ব্যাটারটা এরকম হবে, পাতলা, বেশি পাতলাও না আর বেশি মোটাও না। এই যে দেখুন, আর হাফ বাটি জল নিয়েছিলাম, এখান থেকে 4 চামচের মতো জল দিয়েছি। তো টোটাল জল লাগলো আপনার 1.5 বাটি আর 4 চামচ। 1 বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়োর জন্যে। আপনারা যে কোনো একটা বাটি কিংবা কাপ মাপ করে নেবেন, দেখবেন ব্যাটার একদম ঠিকঠাক হবে। এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। পাউডারের উপরে 1 চামচ জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। দেখবেন বেকিং সোডা আর পাউডার দিলে পরে ব্যাটারটা খুব হালকা হয়ে যাবে। আর আপনার কাছে যদি বেকিং সোডা কিংবা বেকিং পাউডার এসব যদি না থাকে, তাহলে 1 প্যাকেট ইনো নিয়ে নেবেন, ইনো দিয়ে দিবেন। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এখন আর রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে। আমার কাছে এই সাইজের বাটি আছে, বাটিতে একটু তেল নিয়েছি, এইভাবে লাগিয়ে দিব ভালো করে। আবার একটু একটু করে ব্যাটার দিয়ে দিব দেখুন। যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন পুর দিয়ে দিব, মাছ বরাবর দিয়ে দিলাম। আবারও ওর উপর থেকে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার কিন্তু ভর্তি ভর্তি দেওয়া যাবে না, দেখুন খালি আছে, এইভাবে দিতে হবে।
আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার। দিয়ে দিলাম নারকেলের পুর, একটু ব্যাটার দিয়ে দিচ্ছি আবার উপর থেকে, বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিলেই হবে। একটা একটা করে বসাই দিচ্ছি। দেখুন আগের থেকে জল গরম বসাই দিয়েছিলাম, তো জলটা ফুটে গেছে, আর একটা লেবুর টুকরো দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই একটা লেবুর টুকরো দিবেন, তাতে কড়াই কালো হবে না। এবার বসাই দিলাম, উপর থেকে একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর কত মিনিট লাগবে আমি বলে দিব সেটা। তো এখানে দেখুন আমি কয়েকটা কালো আঙ্গুর নিয়েছি, আঙ্গুরগুলো মাঝখান থেকে কেটে নিব। এইভাবে দুই ফালি করে নিব। 5 মিনিট পরে একটু খুলে নিচ্ছি। আমি যে আঙ্গুরগুলো কেটে রেখেছিলাম একটু ভালো দেখার জন্যে এক একটা দিয়ে দিব। সবগুলোতেই দেখুন আমি ভালো করে সাজিয়ে দিয়েছি আঙ্গুর দিয়ে, তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো মোট 10 মিনিট হয়েছে। প্রথমে আমি 5 মিনিট আগে পরে খুলে নিয়েছিলাম, আর এখন 5 মিনিট আবার পরে খুলে নিচ্ছি। 10 মিনিট হয়েছে। কত সুন্দর লাগতেছে দেখুন। আর একটা কাঠি নিয়েছি, চেক করে দেখব। কাঠির গায়ে যদি লেগে থাকে তাহলে আর একটু রান্না করে নিতে হবে। তো দেখুন কাঠির গায়ে কিছু লেগে নাই, এই যে দেখুন। তো হাতে 10 মিনিট সময় থাকলেই হয়ে যাবে। 10 মিনিট, 2-3 মিনিট এদিক ওদিক হতে পারে। এবার এটা নামাই নিব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার বাটির থেকে তুলে নিব। একটু চাকু দিয়ে সাইড থেকে একটু ছেড়ে দিব, এইভাবে কেটে দিব, তাহলে তুলতে সুবিধা হবে। এই যে দেখুন পিছনটাও দেখুন কত সুন্দর হয়েছে। একটু চাকু দিয়ে কিংবা চামচের পিছন সাইড দিয়ে একটু এরকম করে দিবেন, দেখুন ছুটে আসবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে পিছন সাইডটা, দেখুন। তো সবগুলোই আমি এইভাবে তুলে নিয়ে দেখাচ্ছি, কিন্তু খুব ভালো হয়, তাই একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে, এই যে দেখুন। তো বন্ধুরা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে শেষ করতেছি, ধন্যবাদ।